খুতবাতুল ইয়াকুবিয়ার ভিতরে আমার মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুতবাতুল ইয়াকুবিয়ার 144 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আমার নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আগমন করে, মধ্যবর্তী রাত, শাবানের মধ্যবর্তী 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুল বরাত, শবে বরাতের রাত যখন আগমন করে গো, আমার নবী বলেন, ফাকুমু লাইলাহা, ও আমার উম্মত তোমরা ওই রাতে আল্লাহর ইবাদত করো, ওই রাতে দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ো, ওই রাতে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করো, ওই রাতে তাহাজ্জুদ পড়ো, সালাতুত তাসবিহ পড়ো, ওই রাতে নামাজ পড়ো, নফল নামাজ বন্দেগী করো। আর পরের দিন দিনের বেলা ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা পালন করবা। একটু জবানটা খুলিয়া কি পড়বেন? সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলেন, আমার নবী পাক বলেছেন, শবে বরাতের রাতে তোমরা বেশি বেশি নফল নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা, সালাতুত তাসবিহ নামাজ পড়বা, কোরআন তিলাওয়াত করবা, সারা রাত আল্লাহর ইবাদত বندگی করবা, পরের দিন রোজা রাখবা। বলে কেন? কোন কারণে? কিতাল লাগি? কারণ আছে না নাই? আমরাও জানবার দরকার আছে না নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে ওই তারিখে না, নবী ডাইরেক্ট বললেন নবীর হাদিসের ভাষায়, লাইলাতুন নিসফি মিন শাবান ইযা কানাত, যখন শাবান মাসের মধ্যরাত্রি আসে, লাইলাতুন নিসফি মিন শাবান আসে, ওই রাতে আমার উম্মতেরা তোমরা ওয়াকুমু লাইলাহা, ওই রাতে তোমরা দাঁড়ায় থাকো, মানে নামাজ আদায় করো, রাতে নামাজ পড়ো আর দিনে রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে, কি কারণে? মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমার উম্মতের শুনো, ফা ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা, কেন তোমরা এই রাত্রে গোলামি করবা জানো? বলে ওই রাত্রিতে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, শবে বরাতের রাত্রিতে যখন সূর্যটা অস্তমিত হইয়া যায়, লিগুরুবিশ শামস, সূর্যটা যখন অস্তমিত হয়, মাগরিব হইয়া যায়, লিগুরুবিশ শামসে, সূর্য যখন ডুবিয়া যায়, অস্তমিত হইয়া যায়, ইলা সামাঈদ দুনিয়া, আমার আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আমার আল্লাহ ইয়ানসিলু ফিহা, আমার আল্লাহ সেখানে অবতরণ করেন, আমার আল্লাহ দুনিয়ার নিকটতম আসমানে আগমন করেন, আল্লাহ নাযিল হন, আল্লাহ আসেন, আল্লাহ আসিয়া গো বান্দা বান্দীদেরকে ডাকিয়া ডাকিয়া তিনটা জিনিস দান করে দেয়। কয়টা জিনিস? কয়টা? এই সাদা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, এমনি তাকাইছ না, সব পরে ঠিকঠাক করবে, করে দিই কোনটা ল, বউ চাইবি, দম চাইবি, জম চাইবি, বিদেশ যাবি, যাইছিলি বিদেশ, কথা বল, বিদেশ যাইবি নি? আশা আসেনি? যুবকেরা বিদেশ যাবার আশা আসেনি? কথা বলে নি? গুসা করছিলি তোমরা আমার সাথে? প্রথম আসমানে আসিয়া তিনটা কথা কয়া কয়া ডাকে, জোরে বলেন কয়টা? তিনটা কথা কয়া কয়া আমার আল্লাহ ডাকে, তিনটা কথা কয়া কয়া। এক নম্বর, আমার প্যারা নবী বলেন, আল্লাহ তিনটা কথার মধ্যে এক নম্বর কথা আমার আল্লাহ ডাকেন, ওয়ায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু,
কারা আসরে ক্ষমা প্রার্থনাকারী, কারা আসরে গুনাহগার, কারা আসরে গুনাহগার। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। দরবারে কেনে তার, দরবারে কেনে তার হাত পাতো না, প্রভুর ডাকে কেন সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও। অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে ভয়ে যায় জোর নানোর, জোর নানোর। অসীম ক্ষমতা যার হাতের অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে যায় ঝড় নানো, ঝড় নানো, ঝড় নানো। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না যুবক, হৃদয়ের জানালাটা খুলে দাও। বলেন না, আমার সাথে বলেন না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেম সারা, প্রভুর প্রেমে মন ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। আমার আল্লাহ ডাকতে ডাকে গোলাম, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কারা আসরে গুনাহগার, ও গুনাহগারের দল, ও নাফরমানের দল, ও বেনামাজির দল, আয় 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 আয়। আজকে আমি আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আমি আল্লাহ সূর্যটা অস্তমিত যাওয়ার সাথে সাথে লিগুরুবিশ শামসি ইলা সামা'id দুনিয়া, আমি আল্লাহ আসমানের নিকটবর্তী হয়ে গেছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তোর জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে। আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আয় আয় গোলাম বান্দা, আয় আমার কাছে আয়। আমি আল্লাহ তো তোর জন্য তোর নিকটে আইসা গেছি। ইয়ানজিলু ইলা সামা'id দুনিয়া,
আমি দুনিয়ার নিকটবর্তী আকাশে আসছি রে গোলাম বান্দা তোর জন্য। আমি চাই না তুই দুজকে যা। আমি তো জানি তুই নামাজ ঠিক মতো পড়স না, আমি তো জানি ঠিক মতে রোজা রাখস না, আমি তো জানি ঠিক মতে কোরআন পড়স না, আমি তো জানি ঠিক মতে আমার পথে চলস না, আমি তো জানি তুই মিছা কথা কস, আমি তো জানি তুই শয়তানি করস, আমি তো জানি শয়তানের দোকাত পড়িয়া জীবন বরবাদ করছ। আমি আল্লাহ তো সবই জানি রে। এই জন্য আমি আল্লাহ মরণের পরোয়ানা জারি করার আগে আগে আমি আল্লাহ তোর সুযোগ দিছি বান্দা, আর দেরি করিস না। আজকে সবে বরাতের রাত আয় আয় আয়, আমি আল্লাহর মসজিদে চলি আয়, আমি আল্লাহর কাছে যাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ চায় না আমাদের দুজকে জ্বালাবে, আল্লাহ চায় না আমাদেরকে জাহান্নামে জ্বালাবে, কারণ আমাদেরকে বড় আল্লাহ মায়া করে, বড় মহব্বত করে। আমার আল্লাহ সবে বরাতের রাত্রে বান্দার গুনাহ মাফ করার জন্য চায়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, শোনো রে শোনো, আমার উম্মতের দল, ওই সবে বরাতের রাত্রে আমার আল্লাহ সবাইরে ক্ষমা করে দেয়। ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লাল মুশরিকা, আমার আল্লাহ সৃষ্টি করে সবাইরে মাফ করিয়া দেয়। জেনা করলে আল্লাহ মাফ করে, সুদ করলে মাফ করে, আল্লাহ ঘুষ করলে মাফ করে, জেনা করলে মাফ করে, মদ পানকারীরে মাফ করে, সবাইরে আল্লাহ মাফ করিয়া দেয় যদি তওবা করার মতো তওবা করে। কিন্তু তোমার একটা দোষ যদি থাকে, আল্লাহর নবী কয় তাইলে আল্লাহ মাফ করব না। একটা দোষ হইল, এক নম্বর এটা হইল এটা শিরিক গুনাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার সব গুনাহ আল্লাহ মাফ করব, ইল্লাল মুশরিকা, আল্লাহ মুশরিকদেরকে ক্ষমা করত না। আল্লাহ যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব করে, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। সূরা নাউযুবিল্লাহ। দুই নম্বরে আউল মাশাহিন, ওই হিংসুক এদেরকে আল্লাহ সবে বরাতের রাতে মাফ করবেন না। দুই শ্রেণী, একটা হইলো মুশরিক আর একটা হইলো হিংসুক। হিংসুক বুঝেননি? লাগাবাড়ির বেডার ফুলা দুইটা, হেরো ফুলা দুইটা। লাগাবাড়ির বেডার ফুলা পয়লাটা গেছে সৌদি আরব, সৌদি আরব থেকে এটা কাতার ওইদিকে গেছে গ্রিস, ইউরোপ কান্ট্রি গেছে গিয়া ইউরোপের বেতন বালা রেস্টুরেন্টের ফেস কাটলেও 1,70,000 টাকা বাংলা পড়ে। কথা বুঝেন না? গ্রিসে আসেনি এলাকাতে, গ্রিসে কিন্তু খালি পয়সা, খালি পয়সা। একবার নিম্ন স্তরের বেতন যেটা পাই গ্রিস, বাংলার 1,70,000। কম না বেশি? কথা কেন? হ্যাঁ, আর ভালো মানের যদি হয়, মনে করে যে ওই সাইকেল যে আমরা দেশে দেখলাম পিঠের মধ্যে বড় ব্যাগ লইয়া যায়, পার্সেল কি লিয়ে যায়, পার্সেল অনলাইনের ব্যবসা যেটা, ওইটার যদি আপনি সেলম্যান হয়ে যান, খালি বাসায় বাসায় সাইকেল দিয়ে ওই মালটা পৌঁছাই দেবেন, আপনার বেতন বাংলার 2.5 লক্ষ টাকা। খালি সাইকেল চালাই যাবেন, কি আর বাংলাদেশ করে থাকাই রে? কথা বল না। তবে যাওয়াটা বড় কঠিন, যাওয়াটা বড় গ্রীষে বেতন ভালো যাবি, আনপাড়া খোলা গেছে গাইডা গ্রীষ ছুটু ডারেও গ্রীষ ইটা গিয়া ইডারে এপ্লাই হইলা, ইডারে নিচে গিয়া ইটালি। কথা বুঝেন না? বড় ভাই গ্রীষ ছুটু ডারেও নিচে গো ইডালি। এখন দেশ যে বেটা আছে কয়, আব্বা তুমি উমরাটা করলাম, উমরাটা করলেছে রমজানের আগে উমরা কইরা বেটা সাদা রুমাল মাথায় দেয়া তসবিহ ফুলা বড় হতে বসে, আব্বা এইটা ফিরে আম্মা গো বাপরা শর্মা সকল আমি বাপের নমাজ পড়ে না ফুলা কেমন করতো, তো মা কাছে আম্মা বালা নেই গো মাই কিতা করে পারলাম, আধা ঘন্টা মারতে আম্মা গো বেটারে কইও যদি ঠিক মতো এখন নমাজ টমাজ না করো কেমন তোমারে বাসাত নিমু না তুই নেমু আর টাইম টাইম গেলাম থাকবা, টাইম টাইম চেষ্টা করো গা কইও খবরদার কইলাম, যদি আর নমাজ না করো আমি আর গেলাম বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাইতে না, তাই নমাজ করি না। কি তার অভাব আল্লাহ আপনারা কোন দিছে, আপনার কোন তার অভাব নেই। ফুলার খেলা খাইয়া পুরা শুরু হয়ে গেছি, এখন মসজিদ ছাড়া
আছে না নাই? আছে না না? ফুলাই যদি এটা যা দেয় আমি ফুলাই নমাজ করে নাকে যা দিব কি দেয়া ওই আপেন মিন্দি চুল খাইয়া নেউলার বাদ ধরছে। আছে না নাই? কথা আছে না না? আমার মাঝে জাগা দেয়, গলার মাঝে চেইন করে মাথুন না আতন কথা লম্বা দেরিঞ্চি তাই পেশন কথা বলেন। আছে না নাই? এখন লাগাবারের বেড়াটা দুই হুলা, একটারে দিছিল সৌদি আরব দিবার লাগে 3 লাখ টাকা দিছিল এক দালালের কাছে, এটা মাইরা খাইলিছে ওখান জায়গা তারা 2.5 লাখ কোনোতে বিচারা তার গাইয়া উদ্ধার করছে। এখন এই বুড়া মসজিদে নামাজ পড়ে সুবহানাল্লাহ 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 উঠে বাড়ি 70 দুইটা বুড়া দুইটা আল্লাহ তুমি দিলাইছো বিদে আমার সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিংসা 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 জ্বলে জ্বলে কথা কইতেন না আপনারা? আরেকবার হুলার বিদেশে তোর কি তুইছে তোর গলে খায় এটাও হিংসা হিংসায় বলে। আমার নবী বলেন খবরদার না, আল্লাহ তোর লাগাবারের বেটার হুলার হয়ে গেছি গিয়া তোর হুলার হইতেছে না, তুই সবর করবো আল্লাহ তারারে দিচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ। 70 মেয়ে বড় কষ্ট করতো, 70 মেয়ে বলা আব্দুল জব্বার আব্দুল করিম 2 রান তুমি বিদেশ বাড়ি পৌঁছাইছো আল্লাহ আল্লাহ তারা দেও আরো দেও আল্লাহ আরো দেও আল্লাহ আরো দেও। তুমি এটা দোয়া করো তাহলে আল্লাহ খুশি হইয়া তোমার নৌকাটাও কিনারা বিল লাগাইবো। আর যদি তুমি খালি তোমার নৌকা খানা হইয়া ছিদ্র হইয়া তুমি দুর্গা মরবাই। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের মুর্শিদুল আল্লামা সাহেব কিবলা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদেরকে নসিহত করতেন, বাবা খবরদার মানুষের বালা দেখলে মন খুশি করো, অন্যর বালা দেখছো তুমি ভাই আলহামদুলিল্লাহ বেজার হইও না। বেজার হইবা সবে বরাতের রাতে ও মাপ পাইতাই। কথা কি বুঝাইতাম পারছি আপনারা? রাগ করছেন নি আমার কথা? না করছেন না। আমার প্যারা বন্ধুরা রাহমাতুল লিল আলামিন বলেন ফায়াগফিরুল জামিল খালকিহি, আমার আল্লাহ সৃষ্টি জগতের সবাইরে maaf করে দেয় রে। এক শ্রেণী হইল মুশরিক, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি লেখা ফেডা পাদ্রী ছাত্রী যা আছে বুদ্ধ খ্রিস্টান হরে কৃষ্ণ হরে রাম যেটাই যবে তারা আল্লাহ maaf করতো না, সবরাতের রাতে maaf পাইতো না। খালি ঈমান নাই, ইমান নাই বেটা মাপ পাওয়ার কোন চান্স আছে না। কথা কইতে দিয়ে আর ইমান আছে ভিতরে মায়া নাই, হিংসায় ভরা আউল মুশাহিন হিংসুক। নবী কয় মুশরিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা এরাও মাপ পাইতো না, আর মুসলমানের মধ্যে যে তার অন্তর বালা নাই হিংসায় বড়া বদে রাখি আল্লাহ তারও মাফ করতো না। মেহমান আইলে বাড়ি যদি বিয়াইরে দিকে বেজা বাধা পাওয়া ফুলা বিয়া খরচ করে বেটাকে বেটা ফুল দেখতে আইবো। কথা বলেন না? তারপরেও যদি খেদাইয়া খুদাইয়া বেইনে হাঁটায় বলি হারামের মুরুগ একটা আনবার হানকার মধ্যে আলো দেয়া হারামের মুরুগ খা বিয়াই লাগবে হয় বিয়াই না বিটা খাই না পুড়িয়ে তাড়াতাড়ি ডিমটা বোনা করে তাড়াতাড়ি বাসি করে আকাশা মরিচ দেয় ফুটিয়ে দিছে পাথর বেটা খাই 2 নলা খাই অনেক খাইতে আইছে বেটা আইছে পুরি খান্ডা দেখতো কারণ সবজি টুকরে বিয়া দিছে আলা 2 কিলো টাই এরা মাথা নাই খবরদার বখলামি করা যাবে না, হিংসা করা যাবে না। মেহমান আইলে হিংসা, এরা মেহমান আইলে হিংসা করো সব পড়াইতে রাইতো তোমার দোয়া কবুল হবে না, জবর না। মেহমান দেখে যদি খুশি হও, মেহমান দেখে খুশি হও তাইলে পুরস্কার পাইবা। কিতা ভাইবা পুরস্কার, কিতা ভাইবা পুরস্কার। আর কোন নজর না নজর দিয়ে কারণ করিতাম। আচ্ছা কাম শেষ করলে না চলো আমার পেছনে হুজুর আছে হ্যাঁ করলেন আরেক ঘন্টা 4-5 মিনিট কই যাই। মেহমান আইলে খুশি হইলে আল্লাহ পুরস্কার দেন। কিতা দেন? পুরস্কার। একটা ঘটনা কইলাই কইই আমি দোয়া করলাম ইনশাআল্লাহ কালেকশন করলাম, ঠিক আছে তো? হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়া করছেন 2টা, যুলেখন কয়টা? 2টা। আমরা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বিয়া কয়টা? 2টা। আমরা বর্তমান সরকারেও হাইকোর্টে রায় দিলাইছে বড় বুড়ার অনুমতি লাগতো না, সেকেন্ড ম্যারেজ
খুশি নি আপনারা? খবরদার, 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 বেড়া লাগবে দেখবা, খবরদার। ইব্রাহিম আলাইহিস সালামের বিয়া করছেন কয়টা? কয়টা? দুইটা। বড় বিবি আমরার মা আম্মাজান হযরত সায়রা আলাইহিস সালাম, নাম কিটা? সায়রা আলাইহিস সালাম। আর দ্বিতীয় বিবি আমরার মা হযরতে হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ সন্তান দিয়েছেন হযরত ইসমাঈল জাবিউল্লাহ। আর বড় বিবি মা সায়রা আলাইহিস সালাম বয়স 61। কত বছর? 61। 61 বছরে গেছি আমরা আম্মাজান হযরত সায়রা আলাইহিস সালামের কোনো সন্তান আদি নাই। তো সাইডের আগে বলেন যে তার সন্তান আদি নাই, আমি বুড়োই গেছি গা। 55 গেলে মহিলারা আর সন্তান আদি আশা করা যায় না, কারণ তারা শরীর তখন আর শেষ, আর ব্যাংকে পাওয়া যেত না। তো মা সায়রা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন এক কাজ করেন, আমি বুড়ো গেছি গা, আপনি তো আল্লাহ দিলে দাদা শুন পয়গাম্বর তো, আপনি একটা বিয়া করে দেন। আরে বুড়া কালো আমার একটা করে নেবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসুন বয়স, আমাদের বুড়া কালো করে দেখা দিব, কখন যাতে বানি রাখতো না, আমিও কন্যার ব্যবস্থা করবো। বলে সেটা বলে আমার যে ওই মিশরের রাজা, হ্যাঁ, আমার একটা হাদিয়া দিছিল, একটা মাইয়া, ও হাজেরা। এই হাজেরা তো আমার ঘর, আমি লালন পালন করি, আমার খেদমত করে। ইলাও তো বাক্কা শিয়ান শুনো, ইলাও তো বিয়ার উপযুক্ত বয়স, তোমার জ্ঞান নাই, ইলাও তো আমার, তুমিও আমার, একটু বড় বড় মা আমার। সায়রা আলাইহিস সালামে প্রস্তাব যখন দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যখন রাজি তো ডাককে লাও, খাবি, অসুবিধা নাই। বিয়া হইছে। হাজেরা আলাইহিস সালামের বিয়া করছেন নবী ইব্রাহিম। আল্লাহ পাকে হাজেরা আলাইহিস সালামের ঘরে সন্তান দিয়েছেন ইসমাঈল নবীউল্লাহ, হযরত ইসমাঈল নবী। কওনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ দান করছে, এই ঘটনা লম্বা, আমি এটা 2 ঘন্টা লাগবে কই কইলে, এই বর্ণনা দেওয়া হইছে, এইগুলো শেষ। তো ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈলের মা হাজেরা মক্কায়, আর ইব্রাহিম নবী আর মা সায়রা ওনারা আছেন সিরিয়ায়, বাইতুল মুকাদ্দাসের থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 84 কিলোমিটার দূরে বাইতে খলিল বা বাইতে রহমান, যেটা ইব্রাহিম নবীর বাড়ি, ফেরেশতারা বানাইছে, ওইটার মধ্যে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ও বুড়া, মা সায়রা আলাইহিস সালামের বয়স 61। কত? 61 বছরের মানুষ, আর সন্তান নিবুদুরের কথা 61 বছরের বুড়া বেটি নিজেই চলতে পারে না, ঠিক মাতুই না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আরো 7 জন ফেরেশতা লইয়া মানুষের সুরত ধরিয়া ইব্রাহিম নবীর ঘরে রাত্রে 12টার সময় আগমন করছে। কিতাবের মধ্যে 12টা নাই, আমি বুঝবার লাগে কইলাম আর কি, গভীর নাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে জিবরাইল আলাইহিস সালাম 7 জন রহমতের ফেরেশতা লইয়া মেহমান হইয়া আগমন করছে। ও বাবা, ইব্রাহিম নবী পেরেশান হয়ে গেলেন, হায় হায় বিবি গো, 8 জন মেহমান আমার ঘরে আসছে। জোরে বলেন কয়জন? 8 জন মেহমান আমার ঘরে আসছে গো বিবি। ধন দৌলত তো আল্লাহ আমারে কম দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন, ওখান থেকে বের হয়ে মা সায়রা বিয়া করার পরে আল্লাহ রব্বুল ইজ্জতে ফেরেশতাদেরকে দিয়া বাড়ি বানাইয়া আমার আল্লাহ 4000 গরু, 7000 দুম্বা, এইভাবে আল্লাহ কুদরতি ভাবে উনার ধন সম্পদ দান করছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন, বিবি গো, দুম্বার তো অভাব নাই, গরু অভাব নাই, উট অভাব নাই, ছাগলের অভাব নাই, বাড়িতে তো একটাও নাই, সব হইল আমার খামারও বন্ধ। আউরো আশের খামার করলে কি তা বাড়ির উদ্যান করিনি না, আশের খামার আউরো করলেন, ওই বিলের দ্বারো কথা বললেন, সব তো হইল আমার খামারে। কর্মচারী যারা আছে এটা তো করলে নাক ডাকায়া, টেলিফোনও নাই, যে টেলিফোন হিজুক আসিল টেলিফোন খবরও পাঠাইতাম কেমন, অত গভীর রাত, আমি বুড়া মানুষ, কি তা করতাম। ওখান মেহমান আইছে 8 জন, নবী পেরেশানিত নাই। হযরত মা সায়রা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আপনি পেরেশানি চিন্তা করেন না, ব্যবস্থা করতেছে। মা সায়রা আলাইহিস সালামের ছেলে মেয়ে হয় না, 61 বছর বয়স। মা সায়রা সন্তানাদি তো নাই, এই জন্য একটা গরুর বাচ্চা, একটা গাভী প্রসব হইছে, বাচ্চা দিছিল, বাচ্চাটার রং হলো লাল, গরু বাচ্চা লাল রঙের, এটা দুধ চাইরা দিছে, 2.5 বছর এরকম। এখন এটারে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি
মা সায়রা আলাইহিস সালাম ইটারে নিজের সন্তানের মতো গড় রাখেন, ইটারে গোসল করান, ইটারে সরিষার তেল দেন, চিরুনি দিয়ে ইটার শরীরের পশম আশ্রয়া দেন। এরকম মানুষে বিলাই ভালো নিলে ভালো না? বিলাই দেখবে সেটার জন্য কমলে নিচে বেটাও কমাইছে, ওটা বিলাইও আছে না? আছে। মা সায়রা আলাইহিস সালাম গরু বাচ্চাটারে বড় আদর করে যত্ন করে লালন পালন করেন সন্তানের মতো। মা সায়রা গরুর বাচ্চাটারে দইরা নিয়ে আইছেন, আর হাতে একটা ছুরি। ইব্রাহিম নবী গো, এই নেন ছুরি, আর এই নেন আমার বাচ্চা, ইটারে জবাই করে আপনার 8 জন মেহমানের মেহমানদারি করে আনো। ইব্রাহিম নবীও রেডি হয়েছে, 2.5 বছরের গরু বাচ্চা, 3 বছর এরকম বয়স। কেন বাচ্চাটা কত সুন্দর মায়া লাগে, খালি দাঁত কুটতেছে, ব্যা ব্যা করে, হ্যাঁ কত মায়া লাগে রে। ইব্রাহিম খলিলুল্লাহ আরো রং হলো লাল, রং কিটা গরু বাচ্চা যদি লাল হয়, লাল দেখা, লাল বিচার মাইল এটা দোয়ারা বাজারের নাম করা লাল মানিক। আর সুনামগঞ্জে যদি হয়তো খালা মানিক, খালা দেখা, লাল দেখা, সাপ মাইল লাগাই না নিবা কথা বললেন, হ্যাঁ বিশাল নয় আসেনি? আলহামদুলিল্লাহ করতেন না, আল্লাহ হেফাজত করবো আমি। মা যখন দিলেন, আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটা হাতে নিলেন, বড় বাচ্চাটারা ধরলেন, রশি ধরে নিয়ে যাবেন, জবাই করবেন, উঠানে জবাই দিবেন। এবার হযরত ইব্রাহিম নবী প্রস্তুতি নিছে, গরু বাচ্চা জবাই করব। ইন্দিবিন টাইবে জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহর খলিল একটু দাঁড়ান, আমরা কেউ মানুষ না, আমরা রহমতের ফেরেশতা, আমি জিবরাইল। সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি অত সময় ধরে আইছো, পরিচয় দেও না, মানুষের সুরে ধরে আইছো কিনা? ইব্রাহিম নবী গো, আপনি তো জানেন, আপনি নবী, আপনি তো জানেন আমি জিবরাইল, আমি কোনো কিছু খাই না, ফেরেশতারা খায় না, পানিও খায় না, আঙ্গুরও খায় না, আপেলও খায় না, চাও খায় না, কুস্তা খায় না। এরার খানি হইল, এরার গুড়া কইল মহান আল্লাহ পাকের তাসবিহ। আল্লাহ পাকের তাসবিহ পড়লে ফেরেশতাদের কিদা, ফেরেশতাদের পেট পড়ে, আর কিদা নাই। তুমি তো জানো গো নবী, আমাদের খাবারের প্রয়োজন নাই, আমরা খাই না। ও নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবি সায়রা আলাইহিস সালামরে পরীক্ষার জন্য আমরা 8 জনরে পাঠাইছে, আমরা পরীক্ষা করছি, আপনার বিবি ভাগ হইছে, এবার ফলাফলটা জানা নাও। আমার আল্লাহ পাঠাইছে জিবরাইল রে, তোমার সাথে 7 জন লইয়া যাইবা, 8 জনে যাইয়া আমার ইব্রাহিম খলিলুল্লাহর বিবিরে পরীক্ষা করবাই। উনি যদি মেহমানের ইজ্জতে উনার গরু বাচ্চাটা আমার নামে জবাই করতে চায়, মেহমান রে খাওয়াইবার লাগিয়া আমি আল্লাহ আমার সায়রারে 61 খানে 361 হইল, অসুবিধা নাই, আমি আল্লাহ তানরে ছেলের মা বানায়া দিব। মা সায়রা আলাইহিস সালাম কাপড় দিয়ে মুখ ধুইরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল কইয়া, নবী গো, আজকে রাতে আপনি মা সায়রা আলাইহিস হযরত সায়রার সাথে আপনি সংসার করেন, মিলন করেন, এর বরকতে আল্লাহ আপনাকে একটা সন্তান দান করব। ও বাবা বন্ধুরা, আমি বলতেছিলাম মেহমান আইলে খুশি হওয়ার কারণে মা সায়রা আলাইহিস সালাম খুশি হইছে, আল্লাহ সাথে সাথে আল্লাহ পুরস্কার হিসাবে 61 বছর বয়সে মা সায়রা আলাইহিস সালামকে ইসহাক নামের নবী পয়গম্বর পাঠাইয়া দিয়েছে। বড় করে কোন সুবহানাল্লাহ। আমার বিয়ে আইলে আনে ভাঙ্গাস মাছ, কথা বল না, ফারামের মুরু খায় না, বকিল 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 মাকেল না, হ্যাঁ আল্লাহ বকিল থেকে আমরা বাঁচাও, বলুন আমিন। এজন্য নবী বলেন, খবরদার, ফায়াগফিরু লিজামিহি খালকিহি ইল্লাল মুশরিকা আওয়াল মুশাকিন। মুশরিক আর হিংসুক বকিল ইতারে আল্লাহ সবরাত রাইতো মাফ করতা না। আল্লাহ এই 2 গ্রুপ থেকে আমরা বাঁচাও, ও আমিন। এক কথা। 2 নম্বর কথা, আল্লাহ 3টা কথা হয়ে সবরাত রাত ডাকো। আমি আর সামনে বার্তা পারলাম না, সময়ও কম, বেশি কথা বলে প্রধানমন্ত্রী জোরের কষ্ট হইব। আমরা সবে বরাতের রাত যেন আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করতে পারি, সকলে কও আমিন। আগামী বছর মাহফিল তো আমরা চাই না, আগামী বছরের জন্য আল্লাহ কোরআন কয় পারা 30 পারা